আজকে 19শে ডিসেম্বর। আজকে আবার এখানে এলাম। এখানে যে পরিষ্কার করছি আমরা জায়গাটা, সেই কাজ দেখাশোনার জন্যই এলাম। অলরেডি হয়েছে কিছুটা পরিষ্কার, আজকেও লোক লাগানো হয়েছে। তো আপনাদেরকে দেখাই, আমরা জোর কদমে আশ্রমের কাজটা করছি। দেখা যাক কত দূর কীভাবে শুরু করা যায়। এই হচ্ছে আমাদের আশ্রম, বিল্টু দাঁড়িয়ে আছে। চলুন কি কাজ হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখাই। এই যে সব জায়গাগুলো জঞ্জালে ভর্তি ছিল, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। সেই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়েছে, এগুলো পুরো পরিষ্কার হয়েছে। এবারে এই জঞ্জালগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে, ঘাসগুলোকে, এই গাছের টবগুলোকে সব এক জায়গায় করা হয়েছে। এগুলো সব হচ্ছে ফলের গাছ, এগুলো এক জায়গায় করা হয়েছে। এগুলোকে এই সামনে পাঁচিল বরাবর পুঁতে দেওয়া হবে, যাতে পরবর্তীতে মানুষ এখান থেকে ফল সংগ্রহ করতে পারে, বা আশ্রমের যারা থাকবে তারা সংগ্রহ করতে পারে। এই হচ্ছে আশ্রম, আমাদের মন্দিরটা, মূল মন্দির। এই পাশেই রয়েছে দেখুন পুকুর। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আসলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। আমরা খুব সম্ভবত চেষ্টা করছি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই জায়গাটাকে উদ্বোধন করার। আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আজকে যেটা করা হচ্ছে, নারকেল গাছগুলোকে পুরো পরিষ্কার করা হচ্ছে। এই দুই দাদা এরা করছে কাজ। ঠিকঠাক হচ্ছে তো? কাজ ভালোভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই? ঠিক আছে। কাজ করা হচ্ছে, মানুষের জন্যই করা হবে এখানে। এবার চলুন একটু পুকুরটা দেখিয়ে দিই আপনাদের। প্রচুর মাছ এখানে। এই পাশটায় হচ্ছে বাঁশ ঝাড় পুরো, আর এই দিকটা পুরো নারকেল গাছ, কেরালিয়ান নারকেল। একটু পরিচর্যা করা হচ্ছে এগুলোকে। জাস্ট সবাই দেখুন কি সুন্দর ভিউ। হ্যাঁ, পুকুরের জলে রোদ্দুর এসে পড়েছে, গাছগুলো পরিষ্কারও হয়ে যাচ্ছে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন কীরকম লাগছে। আপনাদের যদি মনে ইচ্ছে হয় চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাইকে এখানে ওয়েলকাম, স্বাগতম সবাইকে। সে পরিবেশগুলো একটু দেখুন, সর্ষে ক্ষেত একেবারে হলুদ হয়ে গেছে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। দেখুন ট্রেনটা যাচ্ছে, সে মনে পড়িয়ে দিচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অপদুর্গার কথা। এই মেট্রো রাস্তা ধরে সেরকমই ওরা দৌড়িয়ে গিয়েছিল ট্রেনের ধারে, কাশবনের মধ্যে দিয়ে। অসাধারণ। নমস্কার। আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, যাদের সত্যি নিজের বলে কেউ নেই, তাদের জন্যই আমাদের মূল কাজ। আমাদের সত্যি সেই মানুষগুলোকে নিয়ে একটা পরিবার তৈরি করা আমাদের স্বপ্ন। আর এটা যত তাড়াতাড়ি আমরা বাস্তবে রূপ দিতে পারবো, আমরা সব থেকে বেশি খুশি হব। তো আপনারা সবাই এই উদ্যোগে সামিল হন, সবাই আমাদের সাথে আসুন, এগিয়ে সবাই মিলেই যাতে এগিয়ে চলতে পারি সেই চেষ্টা করবেন সকলে। ধন্যবাদ। আজকে তাহলে এই অবধি থাকলো। আজকে আমরা বাড়ি যাব, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হব। তো আবার পরের দিন কাজ হবে, এখন চলবে মোটামুটি কাজ। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।